বাম কংগ্রেসে ভাঙন ধরালো শাসক দল। প্রায় 50 জন কর্মী বাম কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ঠিক এমনই চিত্র দেখা গেল ভগবানগোলা 2 নম্বর ব্লকের সরলপুর অঞ্চলের দেবাইপুর মোড়ে। জানা যায়, সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মুক্তার হাসানের নেতৃত্বে এই যোগদান। এই যে লোকসভা ভোটের আগে বাম কংগ্রেসে ভাঙন ধরালো শাসক দল, এতে শাসক দলের কিছুটা শক্তি বৃদ্ধি পেল বলেই খবর। তবে সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি মুক্তার হাসান এ বিষয়ে কি বললেন শুনবো। ইব্রাহিম শেখের রিপোর্ট, খবর 24। আজকে আমাদের সরলপুর অঞ্চলের একটা দেবাইপুর বি বুথে একটা আপনার জয়নিং সভা ছিল। সেই জয়নিং সভায় আমাদের প্রায় 50 জন দীর্ঘদিনের কংগ্রেস কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। একটা পাড়া বৈঠকে একটা ছোট্ট আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম মিটিংয়ের। সেই মিটিংয়ে তাদেরকে আমরা তৃণমূল কংগ্রেসে সামিল করলাম। সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল শীর্ষ নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল। সেখানে আমাদের বুথের খুব একনিষ্ঠ কর্মী, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সেক্রেটারি সাহেব থেকে শুরু করে আমাদের অঞ্চলের আরেকজন নেতৃত্ব মেজবাউল, মাসাদুল খান, বাবলু আহমেদ, পিন্টু, আমাদের পাশের বুথের মেম্বার রুবেল, ফিঙ্গু, সকলের উপস্থিতি, এক কথায় একঝাঁক নেতৃত্বের উপস্থিতিতে আমরা সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে ভোট সামনে 7 তারিখ আমাদের নির্বাচন, সেই নির্বাচনে আমাদের দুটো নির্বাচন, একটা ভগবানগোলা 62 বিধানসভার উপনির্বাচন এবং লোকসভার নির্বাচন। এই দুটো নির্বাচনে আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির স্নেহধন্য প্রার্থী, বিধানসভার প্রার্থী হচ্ছে রিয়াত হোসেন সরকার এবং লোকসভার প্রার্থী আবু তাহের খান। এই দুজনকে আমরা জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষের দরবারে গিয়েছিলাম। তাতে ব্যাপক সাড়া এবং ভোট প্রচার, জয়নিং, মানুষের দরজায় দরজায় যাওয়াই সবটাই একসঙ্গে হচ্ছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ মুক্তার হাসান, আমি সরলপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। কলকাতা বা হায়দ্রাবাদে নয়, এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবানগোলা নার্সিং ইনস্টিটিউটে।